আসসালামু আলাইকুম। মেটা এআই কিন্তু এখন আপনারা জাস্ট এক ক্লিকেই আপনারা 200টা থেকে 300টার মতো ভিডিও ক্লিপ জেনারেশন করতে পারবেন। জাস্ট ওয়ান ক্লিকে এই অটোমেটা টুলসটা ব্যবহার করে। এই অটোমেটা এআই টুলসটা কিভাবে আপনারা ইনস্টল করবেন এবং কিভাবে এই এক্সটেনশনটা আপনারা পাবেন সব কিছু আপনাদের দেখিয়ে দিব, এবং কিভাবে আপনারা এক ক্লিকেই 200 থেকে 300টার মতো ভিডিও ক্লিপ জেনারেশন করতে পারবেন। জাস্ট ওয়ান ক্লিকেই প্রম্পট কীভাবে লিখবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে একটা ক্লিকেই আমি অনেকগুলো ভিডিও জেনারেশন করে ফেলছি। দেখেন এখানে এই যে একই ক্যারেক্টারের উপর বা একই গল্পের জন্য আমরা অনেকগুলো ভিডিও বানাইছি। আপনারা যদি এখানে দেখেন দেখতে পাচ্ছেন অনেকগুলো। অটোমেটা অটোমোশন ফর মেটা এআই, এই এক্সটেনশনটা আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন ফুল প্রসেসটা কিন্তু আমি আপনাদের দেখাবো। আপনারা যদি এখানে জাস্ট গুগলের সার্চ করেন, যে লেখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ম্যাটার অপশন দেখতে পাবেন। আমি এটাকে আগে করে ফেলি, একদম আমাদের এখান থেকে ডিলিট করে ফেলি, দেন আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা হয়তো সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এটাকে ডিলিট করে দিলাম আমার এখান থেকে। দেন ডিলিট করা হয়ে গেলে আমরা যদি গুগলের সার্চ করি অটোমেটা এক্সটেনশন লিখে, আমরা যদি এটাকে লিখি অটোমেটা এআই এক্সটেনশন, আমরা কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি। বাট এখানে আমরা একজ্যাক্টলি যে অটোমোশনের জন্য যে আমরা এক্সটেনশনটা খুঁজতেছি সেটা কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তো এই এক্সটেনশনটা আপনারা কিভাবে পাবেন, এখানে অনেকগুলো দেখেন, আপনারা যদি এটা সার্চ করেন এখানে কিন্তু খুঁজে পাবেন না। তো আপনাদের কি করতে হবে, যে আপনাদের জন্য আমি এই অটোমেটা এক্সটেনশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, এবং এখানে যদি আমরা ভালো করে খুঁজি তাহলে হলো খুঁজে পেতে পারি। যদি আমরা এখানে একটু সার্চ করে দেখি যে না, এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তো এই যে অটোমেটার এক্সটেনশনটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমি এখনই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। এই তো আমাদের কিন্তু টেলিগ্রামটা ওপেন হয়ে গেছে। আমি এখানে আমাদের এই যে হাসান স্কিলজুল চ্যানেল রয়েছে, আমরা এখানে আমাদের এক্সটেনশনটা আমরা এখানে দিয়ে দিব। আমরা যদি এখানে দেখি আমাদের কিন্তু এক্সটেনশনটা এখানে রয়েছে, এই যে এটা আমরা এটা দিয়ে দিলাম জিপ ফাইল, আমরা এখানে দুটো দিয়ে দিলাম জিপ ফাইল। দেন এটাকে কিভাবে আপনারা সেট আপ করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিপ ফাইল, আমি কিন্তু এখানে দুটো দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা জাস্ট টেলিগ্রামে আসবেন। আমার এই টেলিগ্রামে আসার পরে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা এই যে এরকম একটা ফাইল দেখতে পাবেন, এই যে এরকম একটা ফাইল দেখতে পাবেন, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। যেমন এখানে আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে উইনার যাদের অ্যাপসটা আছে না থাকলে এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এই যে এক্সট্রাক্ট ফাইল ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটাকে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে এটা কিন্তু আমাদের অটোমেটিকলি এক্সট্রাক্ট হয়ে গেছে। এই ফাইলটা আমরা পেয়ে গেলাম। এই যে এই ফাইলটাকে নিয়ে আমরা এখন সুন্দর করে আমাদের ক্রমে এক্সটেনশন অ্যাড করব। তো আমরা এখানে এই যে ক্রম এক্সটেনশনের যে অপশনটা রয়েছে এটা ওপেন করব। ওপেন করার পরে এই যে এখানে আমাদের আরও কিছু এক্সটেনশন মোড রয়েছে, এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। এখানে কিন্তু আপনারা একটা কাজ করে নেবেন, এই যে ডেভেলপার মোডটা রয়েছে এটা আপনারা ওপেন করে নেবেন। দেন এখান থেকে লোডেড যে ফাইলটা রয়েছে, লোডেড আনপ্যাক ফাইল, এটাকে আপনারা ওপেন করবেন। করার পরে আপনাদের যে ফাইলটা রয়েছে যেটা আপনারা এক্সট্রাক্ট করছেন, এই যেটা এই ফাইলটা আপনারা এখানে জাস্ট এই যে এখানে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করে দেবেন। দেন এটা কিন্তু অটোমেটিকলি এখানে হয়ে যাবে। দেন আপনারা এখানে চলে আসবেন, এই যে অটোমেটা আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এটাকে ক্লিক করলে এই যেরকম একটা অপশন পেয়ে যাবেন। দেন আপনারা এখানে ক্লিক করে দিলে আপনাদের মেটাতে নিয়ে আসবে। এই হচ্ছে অপশন। আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে প্রবলেম হয় বা অনেকের টেলিগ্রাম চ্যানেল থাকে না, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এই অটোমেটার যে এক্সটেনশনটা রয়েছে সেটা আমি গুগল ড্রাইভে দিয়ে দিব, যাতে করে আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড নিয়ে এই কাজটা করতে পারবেন। দেন আমি তারপরে একটু গুগলের সার্চ করি ভালো করে যে এটা কি পাওয়া যায় কিনা। আমি তারপরে একটু ট্রাই করতেছি, যদি পাওয়া যায় আপনারা এখান থেকে নিতে পারবেন। যদি আমরা এখানে একটু সার্চ করি, এখানে আমিও গুগল থেকে পাইছিলাম, বাট এখানে এটা পাওয়া যাচ্ছে না। আমি এটা দেখার ট্রাই করতেছি, যদি আমি সেটা পাই তাহলে আপনারা সরাসরি গুগল থেকে দেখানোর ট্রাই করব। যদি আপনারা অটোমেটা এক্সটেনশন যদি আমরা লিখি এক্সটেনশন এআই, আমরা এটা যদি দেখি আমরা পাই কিনা। আমরা যদি এটাও দেখি, না এটা হ্যাঁ পেয়ে গেছি, আমরা এটা পেয়ে গেছি। আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। আপনারা এই যে সেম এই তো পেয়ে গেছি আমরা, এটাই সব থেকে বেটার হবে, এটা সব থেকে ভালোভাবে আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন। আপনারা যদি এখান থেকে খুঁজে না পান তাহলে আমার প্রথম যে অপশনটা রয়েছে সেটা দেখতে পারেন, আর যদি খুঁজে পেয়ে যান তাহলে তো হয়ে গেল। আমি তারপর এই যে এই ডিসক্রিপশনে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা এখানে চলে আসতে পারেন। দ্যাট এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। আমি এটাকে আবার কেটে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি।
ওকে রিমুভ। দেন এই যে এখান থেকে আপনারা এই যে লিঙ্কটা দিব, ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাড টু ক্রম ক্লিক করে দিবেন, দেন এটাকে এক্সটেনশন করে দিবেন, দেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এটা হলো সব থেকে ভালো। আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আমি আপনাদেরকে ওই মেথডটা দেখাইলাম। আপনারা যদি খুঁজে না পান তাহলে আপনারা আমার আগের মেথডটা ফলো করবেন, আর খুঁজে পেলে আমি যেভাবে মেথডটা শেয়ার করলাম এভাবে এটাকে সিলেক্ট করে নিয়ে নেবেন। আমি এটাকে আপনাদের এই লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। ওকে, এখন আমাদের এক্সটেনশনটা অ্যাড করা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে ভিডিও জেনারেশন করা। আমরা কিভাবে যে এক ক্লিকে 200-300টা ক্লিপ দিয়ে ভিডিও বানাতে পারবো, এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। এখানে যদি আপনারা দেখেন, আমি কিন্তু একটু আগেও এখানে অনেকগুলো ভিডিও বানাইছি মেটা এআই ব্যবহার করে। দেন আপনারা যদি এটা বানাতে চান, আপনাদের তো প্রথম যে কোনো একটা গল্পের জন্য স্টোরি লাগবে। তো এটার জন্য আপনারা চ্যাটজিপিটিতে আসবেন, আসার পরে আপনাদের যে কোনো একটা স্টোরি জন্য আপনার প্রম্পট লিখে নেবেন। যেমন আমি এখানে একটা প্রম্পট লিখে নিচ্ছি। তো আমি চ্যাটজিপিটিতে আসার পরে আমি এখানে একটা স্টোরির জন্য এখান থেকে আমি যদি এখানে 20টা দিয়ে দিচ্ছি, এখন আপনারা চাইলে 30টা, 50টা, 100টা আপনাদের যতগুলো প্রয়োজন ইমেজ থেকে ভিডিও কিন্তু অটোমেটিক জেনারেশন হয়ে যাবে, সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। এখান থেকে কিন্তু আমি জাস্ট 20 লিখে দিচ্ছি, দেন রান করে দিচ্ছি। সেমভাবে আপনাদের যতগুলো ক্যারেক্টার প্রয়োজন, যতগুলো ইমেজ প্রয়োজন, সেভাবে আপনারা এখানে বলে দেবেন চ্যাটজিপিটিকে, দেন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু চ্যাটজিপিটিকে জাস্ট বলছি আমি একটা গল্প লিখতে চাই, সেটা হচ্ছে একটা দরিদ্র জীবনের একটা গল্প হবে। এটাকে জন্য তুমি আমাকে 20টা ইমেজ প্রম্পট লিখে দাও। দেন এখানে সে কিন্তু 20টা লিখে দিচ্ছে। এখন যদি এরকম স্টোরি অনেক থাকে, যারা ইসলামিক্যাল স্টোরি বানায়, দেন অনেকে হিস্ট্রিক্যাল স্টোরি বানায়, তাদের কিন্তু অনেক ইমেজ প্রয়োজন হয়, তারা কিন্তু এখানে 200-300 ইমেজ জেনারেশন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, একটার পর একটা স্পেসটা যদি থাকে, যেমন একটা প্রম্পট থেকে আরেকটা প্রম্পটের যে স্পেস সেটা যদি থাকে, তো এটাকে আমরা সুন্দর করে কপি করব। কপি করার পরে এই যে আমাদের মেটা এআই যে আমরা এক্সটেনশনটা নিলাম, এটা কিন্তু ক্লিক করলে আমাদের সরাসরি মেটাতে নিয়ে আসবে। আপনাদের পিসিতে যে মেটাটা ইনস্টল করা রয়েছে সেটা কিন্তু নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে একটু সেটিং করতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে সেটিংসে ক্লিক করবেন। আপনি হচ্ছে যে স্টার্ট ফ্রম 1 থেকে কতগুলো চাচ্ছেন, এখানে হচ্ছে ভিডিও ক্রিয়েশন সেকেন্ড, কত সেকেন্ডের মধ্যে আপনি ভিডিও চান, 15 থেকে 30 সেকেন্ড, এটাই ঠিক আছে। দেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এখানে কোনো সেটিং করতে হবে না, ডিফল্ট যা আছে এটাই চলবে। দেন এখানে কন্ট্রোলে এসে আপনারা জাস্ট আপনাদের সেই প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। এটা দেখতে পাচ্ছেন আমার প্রম্পটটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে আমরা জাস্ট স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দেওয়ার পরে এটা কিন্তু আমাকে অটোমেটিকলি আমার এখান থেকে ভিডিও জেনারেশন শুরু করে দিছে। এই যে এখানে দেখেন আমার কিন্তু ভিডিও জেনারেশন শুরু করে দিছে। দেন এটা কিন্তু আমাকে অটোমেটিকলি ডাউনলোড হয়ে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। আপনার যদি দেখাই, আমি যদি একটু আগে যেটা বানাইছিলাম সেটা যদি আপনাদের একটু দেখাই, এই যে এখানে কিন্তু আমার এই ডাউনলোড ফোল্ডারে সুন্দরভাবে চলে আসছে অটোমেটিকলি। এখানে এই যে ভিডিওগুলো যে আমি বানাইছি একটু আগে, এগুলো কিন্তু সুন্দরভাবে আমার এখানে অটোমেটিকলি চলে আসছে। তো এইভাবে আপনাদের ভিডিওগুলো ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। দেন এখানে আমরা কিছুই করা লাগবে না, এখানে অটোমেটিকলি মেটা এআই এর কাজ মেটা এআই করবে। এইভাবে কিন্তু আমরা কিছুদিন আগে আরেকটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে যে এরকম স্টাইলের কিন্তু এরকম একটা এক্সটেনশন নিয়ে কিন্তু আমরা কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে গুগল উইক্স নিয়ে। যারা গুগল উইক্স নিয়ে এরকম ভিডিও বানাতে চান বা ইমেজ বানাতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই থাম্বনেলটা দেখে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনারা এই সেম প্রসেসটাতে গুগল উইক্সের জন্য আপনারা এই স্টাইলের কিন্তু আপনারা ইমেজ বানাতে পারবেন। তো এখানে কিন্তু আমার কিছুই করা লাগবে না, এখন যা কিছু কাজ সব মেটা এআই করে দিবে আমাকে। জাস্ট এটার কাজ সম্পন্ন হয়ে গেলে আমরা এখান থেকে আসে জাস্ট এগুলোকে ডাউনলোড করে আমাদের ফাইলে নিয়ে এক্সপোর্ট করে আমরা এগুলো বাকি কাজ করতে পারবো। এখানে আমরা দেখতে পাবো যে কতটা ইমেজ ক্লিক করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ইমেজটা কয়টা ভিডিও বানানো হচ্ছে, এখানে কয়টা প্রম্পটের জন্য কয়টা কাজ করা হচ্ছে, এইগুলো কিন্তু সবই আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এই যে এখানে যে অপশনগুলো রয়েছে এটা কেটে দিলে সব থেকে বেটার, না দিলে সমস্যা নেই, বাট এই যে কেটে দিয়ে আপনারা এই সুন্দর করে জাস্ট সিঙ্গেল প্রম্পট রাখবেন। আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা নোটপ্যাডে আপনারা সেই প্রম্পটগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। যদি আপনাদের কোনো রকমের ইস্যু হয় প্রম্পট লেখা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে ইস্যু থাকে, আমরা এটাকে কপি করলাম, কপি করা করে আমরা এখানে নোটপ্যাডে চলে আসলাম, আসার পর এটাকে পেস্ট করলাম। এই যে 1 নাম্বারগুলো আছে না, এগুলো আমরা কেটে দিলে সব থেকে বেটার। এই যে আমরা 1, 2 এগুলো যদি আসে তাহলে আমরা এটা কেটে দিব, অথবা আমরা চ্যাটজিপিটিকে বলে দিব যে আমরা 1, 2 চাই না, তুমি জাস্ট সিঙ্গেলভাবে আমাকে প্রম্পটের জন্য ইমেজের জন্য প্রম্পট লিখে দাও, তাই হবে। তাহলে সব থেকে বেটার হবে আপনারা যদি এভাবে কাজ করতে পারেন সুন্দর করে, তাহলে প্রম্পট নিয়ে আর কোনো সমস্যা হবে না। আপনারা এই স্টাইলে প্রম্পট লিখে আপনারা কিন্তু এক ক্লিকে 200, 300, 400 ইমেজ মতো ভিডিও, 400টার মতো ভিডিও বানাতে পারবেন একদম সিম্পলভাবে। তো এই যে আমি এখানে দেখে দিচ্ছি, এই যে
এই যে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা লাইনের জন্য একটা করে প্রম্পট ধরে নিবে। তো এই জন্য আপনারা সুন্দর করে এই প্রম্পটগুলো এভাবে কপি করে নিয়ে আপনারা এখানে যদি পেস্ট করে দেন, আপনারা যদি এখানে পেস্ট করে দেন সব থেকে বেটার হবে। আপনারা এই যে ইমেজ থেকে প্রম্পট থেকে ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে জেনারেশন করবেন। এখানে কিন্তু আমার 6টা হয়ে গেছে। তো বন্ধুরা আমার কিন্তু ইমেজ থেকে ভিডিওগুলো জেনারেশন হয়ে যাচ্ছে। দেন আমাদের কিছুই করা লাগবে না। আপনারা যে কোনো ভিডিও বানান বা যে কোনো কাজ করেন তখন কিন্তু আপনাদের সুন্দর করে সবগুলো ইমেজ এই যে এখানে চলে আসতেছে, দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসতেছে। এখন আমরা একটা কাজ করি, যেমন আমার কিন্তু এখানে যে কটা ভিডিওর প্রয়োজন আমরা সবগুলোই পাবো। আমি এখানে আপাতত এটাকে স্টপ করে দিচ্ছি। আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা সেগুলো নিয়ে নেবেন। আমি এটা স্টপ করে দিয়ে আমি আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাই। আপনাদের কিন্তু আর কিছু করা লাগবে না। আপনারা এখন কি করবেন, আপনাদের যে স্টোরির জন্য যে কাজগুলো করার প্রয়োজন আপনারা জাস্ট ক্যাপকাটে আসবেন। ক্যাপকাটে এসে আপনারা সুন্দর করে সেই ক্লিপগুলোকে অ্যাড করবেন। অ্যাড করে নিয়ে আপনারা আপনাদের সেই ভিডিওর জন্য ভয়েস ওভার করতে পারেন। আপনারা হয়তো জানেন যে মেটা এআই কিন্তু ভয়েস আসে না, আমরা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটিগুলো কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু ভিডিওতে ভয়েস আসে না, আপনারা কিন্তু এখান থেকে মেটা এর জন্য আলাদা করে ভয়েস ওভার অ্যাড করে দিতে হবে আপনাদের সুন্দরভাবে। তাহলে কিন্তু আপনার এই যে স্টোরিগুলো হবে অনেক সুন্দর এবং অনেক প্রফেশনাল মানের স্টোরি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। তো এই পদ্ধতিতে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি সময় বেঁচে যাবে। আপনাদের কিন্তু এক্সট্রা কোনো কাজ করা লাগবে না। আপনারা জাস্ট সঠিকভাবে প্রম্পটগুলো দিতে পারলেই কিন্তু আপনাদের কাজগুলো হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি যে প্রসেসটা দেখাইছি এটা কিন্তু একদম ইজি। এই প্রসেসে কিন্তু আপনাদের যতগুলো ইমেজ প্রয়োজন, ইমেজ থেকে ভিডিও প্রয়োজন সবগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন জাস্ট মেটা এআই দিয়ে। মেটা এআই এর কিন্তু এই অপশনটা ছিল না, ইদানিং এটা আপডেট চলে আসছে, তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করে দিলাম। তো আমি আবারও বলে দিচ্ছি, এই এক্সটেনশনটা ডাউনলোড করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে এই এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিব। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে এসে এই যে মেটা এআই এর যে এক্সটেনশনটা আমি দিয়ে দিছি সেটা ডাউনলোড করে আপনারা সুন্দর করে ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা এই এক্সটেনশনটা পাবেন, দেন কীভাবে এটাকে ইউজ করবেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদের ট্রাই করবো যে এই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।